আমরা কি কেউ দুর্নীতির সাথে আপোষ করবো? আওয়ামী লীগের কি আর কোনো অবস্থায় এই বাংলা মাটিতে থাকবে? তাহলে নতুন করে যে সরকারি নির্দেশনা আসছে, কোন দুর্নীতিবাজ কর্মকর্তা বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জানাইতে হবে। আমরা অফিসিয়ালি ভাবে কি করতে হবে আমরা করব। একই সাথে এরা যে এখনো প্রভাব খাটায় কাজবাজ করতে চাইতেছে, এরা যে এখনো রামরাজত্ব কায়েম করতে চাইতেছে, আমরা কি এটা করতে দিব? আমরা এই জায়গাতে একবার ঘোষণা করে দিতেছি, যদি 24 ঘন্টার ভিতরে কোনো নির্দেশনা না আসে, এর পরবর্তী সময় আমরা সর্বসম্মিলিতভাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক, কোনো আপোষ হবে না। এই ডিজি এবং ডিডি এই দুইজনের যে অবস্থান আছে সেই অবস্থান ক্লিয়ার করতে হবে। আমরা এখানে যে সাংবাদিক ভাইরা আছে, সাংবাদিক ভাইদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, আমরা সেই অভিযোগগুলো সাবমিট করলাম আপনাদের কাছে। অবশ্যই এটা আপনারা তদারকি করবেন। আমাদের ছাত্রদের একার দায়িত্ব নয় বাংলাদেশ রক্ষা করার, আপনাদের সবার আগে আসতে হবে। রাজনীতি ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সবার আগে আসতে হবে। বাংলাদেশ এখন সবার আগে একটা পরিবারে ছিল, এখন এই বাংলাদেশ সবার, আপনারা সবাই আগে আসবেন। আপনারা সবাই জানেন আজকে আমরা এই নদী গবেষণায় উপস্থিত হয়েছি। দুর্নীতিবাজ যার শুরু থেকেই দুর্নীতি রয়েছে, রন্ধে রন্ধে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, সেই ডিডি এবং ডিজি বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। কারণ আমরা একটা প্রত্যয় গ্রহণ করেছি এবং বাংলাদেশের 24 পরবর্তী সরকার একটা প্রত্যয় গ্রহণ করেছে, অন্তত এই বাংলাদেশে কোনো দুর্নীতিবাজের জায়গা হবে না। দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর অবস্থানে আমরা গিয়েছি, আমাদের সরকারও গিয়েছে। এই দুর্নীতিবাজদের ঠিকানা আমরা এই বাংলায় আর করতে দিব না। আমাদের সবকিছু দিয়ে হলেও আমরা এই দুর্নীতির কবর এই বাংলার জমিনে রচনা করব। 5ই আগস্টের পরে আমরা ফরিদপুরে দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছিলাম। তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমরা ভূমি অফিসে একটি ওই সময়ে আপনারা বলতে পারেন যে মবের মতো, কিন্তু আমরা কাউকে আক্রমণ করি নাই, আঘাত করি নাই। মিডিয়ার সামনে তখন সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবস্থা ভালো ছিল না, মিডিয়ার সামনে আমরা ভূমি অফিসের দুর্নীতি ধরতে পারি। ওখানকার সার্ভেয়ার যিনি ছিলেন তৎকালীন সময় তাকে 6 মাসের জন্য চাকরিচ্যুত করা হয় আইনগত প্রক্রিয়ায়। তারপরে ফরিদপুরে দুর্নীতিবাজরা চুপ থাকলেও ইদানিং দেখা যাচ্ছে দুর্নীতিবাজ যারা আছে তারা তাদের পূর্বের চেহারায় ফিরে এসেছে। যেই ব্যক্তির বিরুদ্ধে এসে দাঁড়িয়েছি তিনি তো নিজে দুর্নীতিবাজ বটেই, তার যে পদে তিনি চাকরি করছেন এই ডিজি, সেই পদটাও অবৈধ এবং তিনি ওইটা দুর্নীতির মাধ্যমে পূর্ববর্তী সরকার তার দোসরদের মাধ্যমে ওই পদে তিনি এসেছিলেন। আমাদের কথা স্পষ্ট, 5ই আগস্টের পরে পরিবর্তিত এই বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ তার পূর্বের জায়গায় বহাল থাকতে পারবে না। একটা ফ্যাসিজম কায়েম করতে যারা বিশাল আকারের সহযোগিতা করেছেন তাদের মধ্যে এই সরকারি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা অন্যতম। আমাদের এই ঐতিহ্যবাহী নদী গবেষণার ডিডি, যিনি একজন ফটোগ্রাফার হিসেবে এখানে জয়েন করেন এবং পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে কীভাবে কোন পন্থায় মানে আপনার ডিডি হলেন, এটা আমাদের কাছে বোধগম্য না। আমরা সাংবাদিক ভাইদের অনুরোধ করব এবং আমরা প্রতিনিয়ত রিজওয়ানা ম্যামের সাথে কথা বলছি, আর তিনি আমাদেরকে একটি লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছেন এবং তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এই বলে আশ্বাস দিয়েছেন। তারপরেও আমরা ছাত্র জনতা যেহেতু সোচ্চার ছিলাম এবং আমাদের একটি প্রোগ্রাম কল করা হয়েছে এবং আমাদের এই জনসমর্থন শুধুমাত্র এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমাদের এই চলমান যাত্রা এখন থেকে না, আরও ফ্যাসিস্ট ভিজন পরিবর্তিত হওয়ার পর থেকেই চলছে। যেমন ধরেন নীরব ইমতিয়াজ শান্ত ভাই ভূমি অফিসের এক কর্মকর্তা সার্ভেয়ারের বিরুদ্ধে এলিগেশন দিয়েছিলেন, সেখানে আমরা ছিলাম, সেখানে আমাদের সদস্য সচিব সোহেল রানা ছিলেন এবং আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি, মানুষের কাছ থেকে তথ্য নিচ্ছি। তথ্য নেওয়ার পরে আমরা কোথাও এরকম দুর্নীতি বা দুর্নীতিগ্রস্ত লোকজনের তথ্য পেলে আমরা এইভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছি।